হ্যালো সবাইকে, কেমন আছো ফ্রেন্ডস? সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি। তো আজকে 2-3টা রেসিপি কিন্তু বানাবো। এখানে হচ্ছে ফুলকপি রেসিপিটা আগে তোমাদের সাথে ফুল ভিডিওটা আগে দেখাবো, তারপর যে ছোট ছোট ক্লিপ করে আমি ভিডিওগুলো করেছিলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফুলকপি আলু কেটে আমি কিন্তু বয়েলের জন্য দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো বয়েল করে নিব। তো এখনকার তো সবজি সার বেশি থাকে, তার জন্য একটু বয়েল করে নিতে হয়। তো এখানে হচ্ছে মাছ নিলাম, এখানে আইর মাছ প্রায় 6 পিসের মতো ছিল। এখন আমি হলুদ আর একটু লবণ মেখে নেব। তো হলুদ লবণ মেখে আমি কিন্তু মাছটা আরেকটা চুলায় সুন্দরভাবে ভেজে নেব। মাছের পিস দেখে বোঝা যাচ্ছে মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। তো পিসগুলো আমি ছোট করে নিই। এ হচ্ছে মাছটা কিন্তু আমি এক এক করে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এখন হচ্ছে গিয়ে মাছটা দুই পিঠ উল্টে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো মাছটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আর এখন হচ্ছে গিয়ে আমি আলুটাও কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি ওই কড়াইতে। তো আলু আর মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা নিয়ে নিচ্ছি। সব মশলা কড়াইতে দিয়ে ফুলকপিটা কিন্তু আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি আলাদা করে, আর ফুলকপি আমার ভাজতে হয়নি। তো হচ্ছে এখন আমি আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। তারপর এখন আমি হচ্ছে গিয়ে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। জল দেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিট আমি ঝোলটা বয়েল করে নিব। এখন আমি মাছটাও উপর দিকে দিয়ে দিই। আর এখন হচ্ছে গিয়ে যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, আমি কিন্তু কিছু ধনেপাতা কুচি উপর দিকে দিয়ে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে আমি ধনেপাতা কুচিটা দিই। তো ফ্রেন্ডস, এই ছিল একটা রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আর মাছের যে রেসিপিটা। এখন কিন্তু ফুলকপির তরকারিটা নামিয়ে আমি আরেকটা কড়াইতে ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, তারপর কিছু ধনেপাতা দিয়ে দিলাম উপর দিকে। শীতের দিনে ডালে কিন্তু ধনেপাতা কুচি না দিলে খেতে টেস্ট হয় না। আর এ হচ্ছে পটল কিছু কেটে নিয়েছি, পটলটা আমি সুন্দরভাবে একটু বেসন মেখে নিলাম, ভেজে নেব। ফ্রেন্ডস, আমাদের ঘরে মানে যে কোনো একটা তরকারি রান্না হলেই ডাল ভাজি কমন থাকতেই হয়, কেননা বাচ্চারা বেশিরভাগই ডাল ভাজি দিয়েই খায়, তার জন্য। এখন দেখো কড়াইটা গরম করে তেল দিয়ে আমি কিন্তু পটলটা একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিলাম। বেশিরভাগই আমি পটল ভাজি করলে একটু বেসন বা ময়দা থাকলে মেখে দিয়ে দেই, তা না হলে আমার কাছে কেমন যেন পটলটা ভাজি করলে একটু চিপে যায়, তার জন্য। তো হচ্ছে দেখো পটল ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এখন এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম, মাছটা একদম মানে পেঁয়াজু করে নিচ্ছি শুকনো শুকনো করে। মাছের রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবে করে রেখেছি, অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। এটা কিন্তু আমি পেস্ট করে মশলা করেছিলাম, এই মশলাটা দিয়ে মাছের রেসিপিটা রান্না করলাম। দেখো একদম মানে লোভনীয় হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে দুপুরে রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিটের পথে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, আমার রান্নাগুলো কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না। আমার কিন্তু মাছ ভাজি খুবই পছন্দ, বিশেষ করে মশলা দিয়ে যদি ভাজি করা হয় তো আর কিছুই লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। বাই বাই।